আম্মা জান আমেনা, মা আমেনা কান্না করতেছে, চোখ থেকে পটপট করে পানি ঝরতেছে আর বলতেছে, বাবা আল্লাহর কসম করে বলি, আমার পেটে যখন ওই সন্তানটা আসছে, ওই সন্তানের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গর্ভ থেকে এবং আমার শরীর থেকে মেশকে আম্বরের চাইতে বেশি ঘ্রাণ বাহির করে। সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার নবী যখন মায়ের গর্ভের ভিতরে চলে আসছে, আমেনা ডাক দিয়ে বলেন, হে শ্বশুর আব্বা, এই সন্তানটা আমার গর্ভে আসার পরে পরে আমি যেই জায়গায় তুতু পালাই, ওই তুতু থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বাহির হতে থাকে। সুবহানাল্লাহ। আরো বলতেছেন নবীজির চাচা আবু তালেব ডাক দিয়ে বলে, ভাতিজা, তোমার যে শান শৌকত, তোমার যে মর্যাদা, তোমার যে এত ওয়াকাত, তোমার যে এত সম্মান, হে ভাতিজা, আমি কিন্তু জানি তোমার যে সম্মান আল্লাহ দিছে। নবীজি ডাক দিয়ে বলে, চাচা, আমার সম্মানের সম্পর্কে আপনি কি জানেন? নবীজির চাচা আবু তালেব ডাক দিয়ে বলে, ভাতিজা আমার, আমি কিছু তোমার মর্যাদা দেখেছি আর কিছু তোমার মা আমাকে বলেছে। নবীজি ডাক দিয়ে বলে, চাচা, আমার মা তোমাকে কি বলেছে? আবু তালিব ডাক দিয়ে বলে, নবীজি, ভাতিজা আমার, তুমি যখন তোমার মার গর্ভের ভিতরে ছিলা, তোমার মা বলছে, তোমার মা যে রাস্তা দিয়ে হাইটা হাইটা যাইতো, ওই রাস্তার গাছগুলা, ওই রাস্তার দুই পাশের গাছগুলা মাথাটা নত করে তোমার মার পায়ে আইসা সালাম জানাইতো। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما صدق الله المولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا به تمسكتم بهما كتاب الله وسنة رسول الله أو كما قال عليه الصلاة والسلام لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مدینہ میں مدینہ مدینہ میں مدینہ عاشقوں کی تمنا ہے دیدار مدینہ عاشقوں کی تمنا ہے دیدار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ زندگی میں بندگی تو کرنا ہے زندگی میں بندگی تو کرنا ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے دنیا میں ہو دنیا کا طالب گر نہ ہو دنیا میں ہو دنیا کا طالب گر نہ ہو
बाजार से गुजर हो खरीद दार न हो बाजार से गुजर हो खरीद दार न हो ए दुनिया एक मिस्ली कागज फूल है ए दुनिया एक मिस्ली कागज फूल है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है नदी पते नौका चला ओहे মাঝিবাই বেলা ডুবার আগে আমি অপার যেতে চাই ডুবে গেলে বেলা রে আর ওঠে না ভেঙে গেলে মেলা রে আর জমে না মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি যদিও সুদূর আকাশ পানে লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি কথা বলেন ঠিক কিনা মৃত্যু থেকে যতই পালাও মৃত্যু তোমাকে খুঁজে পাকড়াও করবে এই জন্য কবি কবির ভাষা বলেন মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি যদিও সুদূর আকাশ পরে লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনায় যাইতে রাজি আছি না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে নবীজির রওজা মুবারকে জিয়ারত করার তৌফিক দান করে বলেন আমিন আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল আল-হাজের 40 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম আপনার আমার পয়গম্বর সরকার দু আলম নবী জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে এক টুকরা হাদিস পাঠ করলাম যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দেন ওই আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার
চেষ্টা করব, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি অনেক অসুস্থ, পায় কণ্ঠ ভেঙে গেছে, তবুও চেষ্টা করব রসুলের মহাব্বত নিয়ে কিছু কথা বলতে। থাকবেন তো আপনারা ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তা আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে বলেন, ও দুনিয়ার মানব, আমি যে তোমাদের মাঝে যে নবীকে পাঠাইলাম, উনি হলেন সর্বশেষ নবী। ওনার পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী রাসূল দুনিয়াতে আসবে না। এই জন্য তোমাদের নবী তোমাদেরকে যেরকম ভাবে বলেছেন, তোমরা রসুলকে মহাব্বত করবা, ভালোবাসবা, রসুলের সুন্নত অনুযায়ী তোমরা নিজেরা চলবা। তা আপনার আমার পয়গম্বর তিনি কেমন মানুষ ছিলেন, কেমন নবী ছিলেন? আপনার আমার পয়গম্বর কত বড় শান মর্যাদার মানুষ ছিলেন। কিতাবের মধ্যে বলা হয়, আপনার আমার পয়গম্বর যখন দুনিয়ার জমিনে আগমন করবে, আগমন করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির শান শৌকত মর্যাদা দুনিয়ার জমিনে প্রকাশ করতে শুরু করলেন। সুবহানাল্লাহ। কেমন প্রকাশ করতে শুরু করলেন? আপনার আমার পয়গম্বর, আপনার আমার নবী সরকার দু আলম নবী যখন মায়ের গর্ভের ভিতরে আসলেন, তখন মক্কা নগরীর একদল মহিলা, মক্কার নগরীর মহিলারা নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে আয়েশা বলতেছে, হে আব্দুল মুত্তালিব, তোমার বৌমা আমেনা উনি কেন এত সুগন্ধি আতর ব্যবহার করে? ওনার তো স্বামী নাই। বিধবা নারীর জন্য কিন্তু সুগন্ধি ব্যবহার করা উচিত না। মক্কা নগরীর মহিলারা যখন নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে আয়েশা বিচার দেয়, ও আব্দুল মুত্তালিব, তোমার বৌমা এত সুগন্ধি আতর ব্যবহার করে কেন? নবীজির দাদা আব্দুল মুত্তালিব ডাক দেয়া বলে, মা, ও আমেনা এদিকে আসো, মক্কার মানুষরা তোমার নামে আমার কাছে নালিশ করে তুমি নাকি সুগন্ধি আতর ব্যবহার করো। আম্মা জান আমেনা, মা আমেনা কান্না করতেছে, চোখ থেকে পটফট করে পানি ঝরতেছে, আর বলতেছে, বাবা, আল্লাহর কসম করে বলি, আমার পেটে যখন ওই সন্তানটা আসছে, ওই সন্তানের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গর্ভ থেকে এবং আমার শরীর থেকে মেশকে আম্বরের চাইতে বেশি ঘ্রাণ বাহির করে। সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার নবী যখন মায়ের গর্ভের ভিতরে চলে আসছে, আমেনা ডাক দিয়ে বলেন, হে শ্বশুর আব্বা, এই সন্তানটা আমার গর্ভে আসার পরে পরে আমি যেই জায়গায় তুতু পালাই, ওই তুতু থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বাহির হতে থাকে। সুবহানাল্লাহ। আরো বলতেছেন নবীজির চাচা আবু তালেব ডাক দিয়ে বলে, ভাতিজা, তোমার যে শান শৌকত, তোমার যে মর্যাদা, তোমার যে এত ওয়াকাত,
তোমার যে তো সম্মান, হে বাতিজা আমি কিন্তু জানি তোমার যে সম্মান আল্লাহ দিছে। নবীজি ডাক দিয়ে বলে, চাচা আমার সম্মানের সম্পর্কে আপনি কি জানেন? নবীজির চাচা আবু তালেব ডাক দিয়ে বলে, বাতিজা আমার, আমি কিছু তোমার মর্যাদা দেখেছি আর কিছু তোমার মা আমাকে বলেছে। নবীজি ডাক দিয়ে বলে, চাচা আমার মা তোমাকে কি বলেছে? আবু তালিব ডাক দিয়ে বলে, নবীজি বাতিজা আমার, তুমি যখন তোমার মার গর্ভের ভিতরে ছিলা, তোমার মা বলছে, তোমার মা যে রাস্তা দিয়ে হাইটা হাইটা যাইতো, ওই রাস্তার গাছগুলা, ওই রাস্তার দুই পাশের গাছগুলা মাথাটা নত করে তোমার মার পায়ে এসে সালাম জানাইতো। সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বলে, চাচা আর কি জানেন, আর কি শুনলেন? নবীজির চাচা আবু তালেব ডাক দিয়ে বলে, বাতিজা আমার, তোমার মা বলছে আমি শুনলাম, তুমি যখন তোমার মার গর্ভের ভিতরে ছিলা, ও বাতিজা, তোমার মা বলছে, তোমার মা যখন কুয়া থেকে পানি উঠাইতো, তুমি গর্ভে আসার আগে তোমার মা কুয়ার ভিতর থেকে বালতা দিয়া পানি টাইনা টাইনা উঠাইতো। কিন্তু বাতিজা, তুমি যখন তোমার মায়ের গর্ভের ভিতরে আসলাম, তখন তোমার মা বলছে, তোমার মা যখন বালতা নিয়া কুয়ার ভিতরে যায় পানি উঠানোর জন্য, তোমার মা বলছে কুয়ার ভিতরের পানিগুলা উপরে উইটা উইটা তোমার মার হাতে চলে আসে। সুবহানাল্লাহ। তো নবীজির চাচা আরো বলে, বাতিজা আমি আরো শুনলাম তোমার মা বলছে, তুমি যখন তোমার মায়ের গর্ভের ভিতরে ছিলা, তোমার মা যখন রাস্তা দিয়ে হাইটা হাইটা যাইতো, তখন প্রচন্ড রৌদ্রের মধ্যে যখন তোমার মা পাহাড়ের রাস্তা দিয়ে হাইটা হাইটা যাইতো, তুমি যখন তোমার মায়ের গর্ভের ভিতরে ছিলা, তখন আকাশের মেঘমালা তোমার মার মাথার উপর ছায়া দান করতো। সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বলেন, চাচা আর কি দেখলেন? নবীজির চাচা আবু তালেব ডাক দিয়ে বলে, বাতিজা আমার, আরো দেখলাম তুমি যখন সুবে সাদিকে জন্মগ্রহণ করেছো, তোমাকে আমরা যখন দিনের বেলা বাসায় নিয়ে গেছি, রাত্রের বেলা পূর্ণিমার রাত্রিতে তোমাকে যখন ঘরের উঠানের মধ্যে রাখা হয়েছে, ও বাতিজা আমি দেখতেছি তোমাকে যখন চাঁদের আলোর নিচে রাখা হয়েছে, আমি তালুক দেখতেছি আকাশের চাঁদটা তোমার সঙ্গে খেলা করতেছে। সুবহানাল্লাহ। নবীজির চাচা বলে, নবীজির চাচা ডাক দিয়ে বলে, ও আমার বাতিজা, আমি দেখি তুমি যখন হাত পা নাড়াও, তোমার হাতের ইশারায় আকাশের চাঁদগুলা দুলতেছে আর খেলতেছে। সুবহানাল্লাহ। আরো বলেন আবু তালেব, আরো বলতেছেন, তোমার কে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মানিত মর্যাদা দিয়া দুনিয়ার জমিনে পাঠাইছেন। মা আমেনা ছোট নবীকে কুলের মধ্যে লিয়া নবীজির চেহারা চায় চায় দেখতেছে আর কাঁদতেছে। নবীজির চেহারার দিকে তাকাই আর মা আমেনা বলে, দুনিয়ার জমিনে কত মানুষের চেহারা দেখলাম, দুনিয়ার জমিনে আমি কত মানুষের চেহারা দেখলাম, আমার কুলে যেই মুহাম্মদ নবী শুয়ে আছে, এত সুন্দর চেহারার মানুষ আমি আমেনা কোনদিন দেখি নাই। সুবহানাল্লাহ। নবীজির মা বলে,
এত সুন্দর চেহারার মানুষ আমি কোনদিন দেখি নাই। তখন হযরত হালিমা নবীজির দুধমা, নবীকে লালন পালন করেছে। আয়েশা বলতে চাবে না, তুমি তো মক্কা নগরীর বউ, তুমি কোথায় থেকে দেখবা? আমি হালিমার কাছ থেকে শোনো, আমি হালিমা তো মক্কা নগরীর বড় বড় লিডার, মক্কা নগরীর বড় বড় প্রেসিডেন্ট, মক্কা নগরীর বড় বড় ব্যবসায়ীর সন্তানদেরকে আমি লালন পালন করে মানুষ করেছি। আমি হাজার হাজার মানুষের চেহারা দেখলাম, কিন্তু তোমার কুলে যে শিশুটা দেখলাম, ওই শিশুটার মতো সুন্দর চেহারার মানুষ আমি হালিমা কোনদিন দেখি নাই। সুবহানাল্লাহ। তখন হযরতে আপনার আমার পয়গম্বর নবীজির দাদা আব্দুল মুত্তালিব আসা বলেন, ও হালিমা, তুমি দেখলে আর কতগুলা মানুষ দেখছো? আমি আব্দুল মুত্তালিব হলাম কাবা শরীফের মুতাল্লি। কাবা শরীফ আমি দেখাশোনা করি, কাবা শরীফের খাদেম হলাম আমি। ও হালিমা, আমার কাছ থেকে শুনে নাও, আমি মক্কা নগরী থেকে বিভিন্ন দেশে যাই, ব্যবসা বাণিজ্য করি। আমি শামে যাই, ইরান যাই, ইরাকে যাই। আমি হাজার হাজার মানুষের চেহারা দেখলাম। আমি মক্কা শরীফের মুতাল্লি হওয়ার কারণে হাজারো হাজার মানুষের সন্তানগুলো আমার কাছে আসে, আমার কাছে আনে যার ফুক দেওয়ার জন্য। ও হালিমা, তুমি শুনে রাখো, তুমি শুনে রাখো, আমি মুতালিব বলি, আমার নাতির মতো এত সুন্দর চেহারার মানুষ আমি আব্দুল মুত্তালিব জীবনে কোনদিন দেখি নাই। সুবহানাল্লাহ। তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলে, হে আব্দুল মুত্তালিব, তুমি শামে যাও, ইরানে যাও, ইরাকে যাও, তুমি মক্কা নগরীতে মুতাল্লি দায়িত্ব পালন করতেছো, তুমি দেখলে আর কত মানুষ দেখছো? আমি জিবরাইল বলতেছি, ও আব্দুল মুত্তালিব, তুমি শুনে নাও, আমি জিবরাইলের কাছ থেকে শুনে নাও। আমি জিবরাইল দুনিয়ার জমিন সৃষ্টি করার সময় এবং কিয়ামত আগ পর্যন্ত যত মানুষ আল্লাহ বানাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল বানাইছেন এবং যত ওলি আল্লাহ আল্লাহ বানাইছেন, আমি সমস্ত নবীদের চেহারা দেখলাম, আমি সমস্ত ওলিদের চেহারা দেখলাম। আমি জিবরাইল জান্নাতের হুরদেরকে দেখলাম, আমি জিবরাইল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলাম, আমি জিবরাইল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলাম কুয়ার ভিতরে, আমি জিবরাইল হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলাম, আমি জিবরাইল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলাম, আমি জিবরাইল আল্লাহর সৃষ্টির সমস্ত ফেরেশতাদেরকে দেখলাম। ও আব্দুল মুত্তালিব, আমি বলতেছি শুনো নাও, ওই আমেনার ঘরে যে শিশু সন্তানটা আগমন করলো, আমি জিবরাইল বলি, আমি কত মানুষের চেহারা দেখলাম, আমি কত ফেরেশতার চেহারা দেখলাম, কত নবী রাসূলদের চেহারা আমি জিবরাইল দেখলাম, কিন্তু আমি আল্লাহর কসম কেটে বলি, কসম কেটে বলি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সুন্দর চেহারার মানুষ আমি জিবরাইল কোনদিন দেখি নাই। সুবহানাল্লাহ।
তারপর আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল, এখন আমি আল্লাহর কাছ থেকে তুমি শুনে নাও। ইয়া জিব্রাইল, আমি আল্লাহ তোমাকে যা দেখাইলাম তুমি তা দেখলাম। আমি আল্লাহ তোমাকে যেই জায়গায় ভ্রমণ করাইছি সেই জায়গা তুমি দেখতে পারছো। কিন্তু জিব্রাইল, তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে শুনে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে জিব্রাইল, আমি তো আমার হাবিবের চাইতে আমি তো আমার বন্ধুর চাইতে এমন সুন্দর চেহারা মানুষ বানাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ও জিব্রাইল, আমি আল্লাহ বানাইলে না তুমি দেখতা? আমি আল্লাহ তো আমার হাবিব, আমি আল্লাহ তো আমার বন্ধুর চাইতে চেহারার এর চাইতে সুন্দর চেহারার মানুষ আমি আল্লাহ বানাই নাই। নবীর চাইতে সুন্দর চেহারার মানুষ বানাইলে না তুমি দেখতা? আল্লাহ বলে, জিব্রাইল, আমি আমার হাবিবকে মহাব্বত করে ভালোবাসা বানাইছি, মহাব্বত করে ভালোবাসা বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ সুন্দর করে বানাইলাম, কিন্তু আমি আমার হাবিবের চাইতে সুন্দর দুনিয়ার জমিনে কোনো মানুষ বানাই নাই। কিয়ামত পর্যন্ত নবীর মতো সুন্দর মানুষ আমি আল্লাহ বানাইব না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর চাইতে সুন্দর মানুষ বানাইবে না। যখন হযরতে নবীজির মা আমেনা নবী শিশু নবীকে কুলে নিয়া কান্না করতেছে আর বলতেছে, যদি আমার সন্তানের বাবা দুনিয়ার জমিনে থাকতো, মা আমেনা ডাক দিয়ে বলে, যদি আমার সন্তানের বাবা দুনিয়ার জমিনে থাকতো, তাহলে আমার সন্তানটাকে নিয়া খেলনার কি জিনিস কিনা দিত, খেলনার পুতুল কিনা দিত, বল কিনা দিত, খেলার জিনিস কিনা দিত। মা আমেনা সন্তানটাকে কুলে নিয়া চোখের পানি ঝরতেছে আর কান্না করতেছে আর বলতেছে, যদি আমার শিশু সন্তানের বাবা দুনিয়ার জমিনে থাকতো, তাহলে শিশু সন্তানটাকে খেলনার জিনিস কিনা দিত, খাটের পুতুল কিনা দিত, প্লাস্টিকের পুতুল কিনা দিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের মালিক আরশ থেকে ডাক দিয়া, হযরত আরশ থেকে ডাক দিয়া, আরশ থেকে ডাক দিয়া নবীজির মাকে সান্ত্বনা দেয়, বলাবে না, যদি তোমার স্বামী দুনিয়ার জমিনে থাকতো, তাহলে তোমার সন্তানকে কাঠের পুতুল কিনা দিত, প্লাস্টিকের পুতুল কিনা দিত, সিলভারের পুতুল কিনা দিত। হে আমেনা, তুমি কোনো টেনশন করবা না, চিন্তা করবা না। হে আমেনা, তুমি ভুলে যাও না, তোমার কুলের মধ্যে যে শিশুটা আছে, এই শিশুটা আমি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আমেনা, কান্না করবা না। তোমার কোলে যে শিশুটা বসে আছে, এই শিশুটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু। ও আমেনা, তুমি চিন্তা করবা না। ও আমেনা, তুমি চিন্তা করবা না। ওই সন্তানটা খেলার বয়স হতে যাও, কি দুনিয়ার জমিনের খেলনার জিনিস দিয়ে খেলবে? আমার হাবিব দুনিয়ার খেলনার জিনিস দিয়ে খেলতে পারে না।
আমার হাবিব আমার বন্ধুর সময়টা হতে দাও, আমার বন্ধুর সময়টা হতে দাও। আমার বন্ধুকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে খেলা করাইব। মক্কার জমিন থেকে নবী যে হাতের ইশারা দিয়া, হাতের আঙ্গুল দিয়া আসমানের দিকে ইশারা দিবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের চাঁদকে দুই টুকরা করে খেলা দেখাইয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ও আমেনা কিসের টেনশন করো, আমার হাবিব আমার বন্ধু দুনিয়ার জমিনের খেলনার জিনিস দিয়ে খেলবে, খেলার সময়টা হতে দাও। আমি আমার হাবিব দুনিয়ার জমিন থেকে আসমানের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের চাঁদটাকে দুই টুকরা করে দুনিয়ার মানুষদেরকে খেলা দেখায় দেবে। সুবহানাল্লাহ। যখন মক্কার মানুষ বলছিল, যখন আবু জাহেল বলছিল, বাতিজা তুমি কি সত্যিকারের নবী, তোমাকে নবী মানবো তুমি যদি আসমানের চাঁদটাকে দুই টুকরা করতে পারো। আপনার আমার পয়গম্বর নবীজি চিন্তায় পড়ে গেলেন, আকাশের চাঁদটাকে আমি কেমনে দুই টুকরা করব। আল্লাহ জিব্রাইলের মাধ্যমে খবর পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও হাবিব আপনি কিন্তু বলে যান না, আপনি কিন্তু আমার বন্ধু। এ হাবিব আপনার হাত দিয়া শাহাদাত আঙ্গুল দিয়া আসমানের দিকে ইশারা করেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের চাঁদটাকে দুই টুকরা করে দেখায় দিব। সুবহানাল্লাহ। নবীজি যখন হাত দিয়ে ইশারা করলেন, আল্লাহ আসমানের চাঁদটাকে দুইটা টুকরা করে দুই দেশে ফেলাইয়া দিলেন। সুবহানাল্লাহ। তখন আবু জাহেল বলেন, বাতিজা তুমি যে সত্যিকারের নবী আমি জানি, তুমি যে সত্যিকারের নবী, তুমি যে আল্লাহর রাসূল আমি জানি, কিন্তু বাতিজা আমি যদি তোমাকে নবী মানি তা আমার রাজত্ব চলে যাবে, আমার ক্ষমতা চলে যাবে। এই জন্য বাতিজা আমি তোমাকে নবী মানতে পারি না। নাউজুবিল্লাহ। যখন আমেনা শিশু সন্তানটাকে নিয়ে কাঁদতেছে আর বলতেছে, যদি আজ ওই সন্তানের বাবা দুনিয়ার জমিনে বাইসে থাকতো, তাহলে সন্তানটাকে নিয়ে হাতের মধ্যে সন্তানটাকে হাতের আঙ্গুলের মধ্যে দৌড়াইয়া দৌড়াইয়া মক্কা নগরী ঘুরাইতেন, বাজারে নিয়ে যাইতেন, মক্কা শহরে নিয়ে যাইতেন, বিভিন্ন অলিতে গলিতে নিয়ে যাইতেন। আমেনা চিন্তা করতেছে আর কাঁদতেছে, আমেনা চিন্তা করতেছে আর কাঁদতেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, আমেনা তোমার কোলে যে শিশুটা আছে, তো এই শিশুটার বাবা যদি দুনিয়ার জমিনে থাকতো, তাহলে তার সন্তানকে আদর কইরা মহাব্বত কইরা হাতের আঙ্গুলের মাথার মধ্যে দৌড়াইয়া দৌড়াইয়া মক্কার জমিনের মধ্যে হাঁটাইতো হাঁটাইতো, মক্কা নগরীর মধ্যে ঘুরাইতো, মক্কা নগরীর মধ্যে ঘুরাইতো। ও আমেনা তুমি কি জানো না, তোমার কোলে কিন্তু সাধারণ মানুষ না, তোমার কোলে যে শিশুটা, ওই শিশুটা কোনো সাধারণ মানুষ না, ওই শিশুটা আমি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু। ও আমেনা তুমি বলে যাও না, আমার বন্ধুর ঘোরাফেরা করার সময়টা হতে দাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে দুনিয়ার জমিনে ঘুরাইব না, দুনিয়ার জমিনে ঘুরাইব না। ও আমেনা আমার হাবিবের ঘোরার বয়সটা হতে দাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুকে দুনিয়ার জমিন থেকে, মক্কা থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 7 আসমান পার করে, 7 আসমান পার করে, আরশ কুরসি পার করে, আরশ আজিম পার করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে আমার সামনে আইনা বসাবো।
বসাইবো, আমার সামনে আইনা বসাইয়া আমার হাবিবকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মন ভরে দেখবো, মন ভরে দেখবো, মন ভরে দেখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমেনা, আমার হাবিবের বয়সটা হতে দাও, আমার হাবিবের গোড়ার বয়সটা হতে দাও। আমি আমার হাবিবে আঙ্গুলের মাথার ধরে টান দিব, 7 আসমান ত্যাগ করে, আসমান লৌহ করছি পার করে আমি আল্লাহর সামনে আইনা বসাবো আমার হাবিবকে। সুবহানাল্লাহ। আমার হাবিবকে সামনে বসাইয়া আমার হাবিবকে আমি 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দান করবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরকে মহাব্বত করে আল্লাহর আরশে নিয়ে গেছেন, আল্লাহর সামনে বসাইছেন। আল্লাহ মন ভরে নবীকে দেখছে, আল্লাহ অন্তর ভরে নবীকে দেখছে। দেখা নবী আসার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মহাব্বতে আমাদের উম্মতদেরকে, নবীর উম্মতদেরকে কিছু হাদিয়া দিলেন। নবী, ও আমার হাবিব বন্ধু, যাও আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ হাদিয়া নিয়ে যান। সুবহানাল্লাহ।